মুরব্বী কাইন্দা কাইন্দা বলে, হুজুর একটু মা বাবার ওয়াজ কইরেন, মা বাবা সম্পর্ক আলোচনা কইরেন। জিজ্ঞাসা করলাম, ও মুরব্বী বাবা কেন কেন কেন? মুরব্বী বাবা চোখের পানিটা আছে ডেকে বলে, হুজুর আমার সন্তান আমাকে কষ্ট দিয়েছে, আমার সন্তান থাকে আরামে আয়েসে, আর আমি বাবাকে আমার সন্তান কত কষ্ট রেখে দিয়েছে, ঠিক মতো খানা কাপড় দেয় না, ঠিক মতো আমি বাবার কি পরিচালনা করে না, এমন সন্তান আছে না নাই? জরুরি আছে না নাই? মা বাবাকে বাদ দেয় না, মা বাবার খোঁজ খবর রাখে না। যেই মা তোমাকে 10 মাস 10 দিন গর্ভে ধারণ করিয়া এই দুনিয়ার আলো বাতাস দেখাইছে, যেই বাবা মাথার গাম পায়ে ফালাইয়া পাত্রে বদলা দিয়া রোদে পড়িয়া রিক্সা চালাইয়া সন্তানকে কত কষ্ট করে এই পৃথিবীর আলো বাতাস দেখাইছে, আজকে এমন নির্লজ্জ সন্তান আমাদের সমাজে আছে না নাই? জোর বলেন আছে না নাই? বাজান আমার, বন্ধু আমার, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রিদার রব্বি রিদাল ওয়ালিদি সাখাতুর রব্বি সাখাতুল ওয়ালিদানি। তোমাদের মা বাবার সন্তুষ্টিতে আমার আল্লাহ সন্তুষ্টি। যেরকম সুবহানাল্লাহ। যেই মা যেই সন্তানের উপরে সন্তুষ্টি থাকলো, যেই বাবা যেই সন্তানের উপর সন্তুষ্টি থাকলো, আমার আল্লাহ তার প্রতি সন্তুষ্ট হয়ে যাবে। আর যেই বাবা যে সন্তানের উপর সন্তুষ্ট হয়ে গেল, যেই বাবা সন্তানের উপর রাজি খুশি হয়ে গেল, আমার আল্লাহ ওই সন্তানের উপর রাজি খুশি হয়ে গেল। কিন্তু বন্ধু আমার, বাবার আমার, যেই মা বাবা সন্তানের প্রতি নারাজ হয়ে যায়, যেই মা বাবা সন্তানের উপর অসন্তুষ্ট হয়ে যায়, আমার আল্লাহ ওই সন্তানের উপরে অসন্তুষ্ট হয়ে যায়। যেরকম নাউজুবিল্লাহ। তাহলে কি মা বাবাকে কষ্ট দেওয়া যাবে? আরো জোর কষ্ট দেওয়া যাবে? বন্ধু আমার, বাবার আমার, মা বাবা তোমার কেমন সম্পদ, মা বাবা তোমার কেমন সম্পদ। যখন মা বাবা মইরা যায় তখন বুঝে। যে বাবা বট গাছের মতো ছায়া দিয়ে সন্তানকে রাখতো, যেই বাবা সন্তানকে কত ভালো ভালো পরামর্শগুলো দিয়ে সন্তানকে দুনিয়া চলার রাস্তা সহজ করে দিত, এই বাবা যেই মাত্র দুনিয়া থেকে চলে যায়, সন্তানের জীবন না জানি অন্ধকার হয়ে যায়। মা বাবা কত কষ্ট করেছে সন্তানের জন্য, আজকে সন্তান মা বাবাকে বলে যায়, আজকে সন্তান মা বাবার এই ঋণ পরিশোধ করতে জানে না।